পাকঘরে অথবা রান্নাঘরে ঢুকে এই ছোট্ট তিনটি আমল করেছে, ওই নারীর কপাল খুলে গেছে। আমাকে অনেকেই এই আমলগুলো করবার পরে ফলাফল পেয়ে ফোন করে বলেছে, হুজুর আপনার কথা মতো আমল করে দেখেছি, সংসারে শান্তি ফিরে এসেছে, সংসারে আল্লাহ এত পরিমাণে বরকত দান করেছে যা কল্পনাও করতে পারি নাই। তা আমি বললাম, আগে সংসারে বরকত ছিল না, কারণ কি? বলে, আগে তো এই আমলগুলো করি না, এই জন্য জানতাম না, মানতাম না, আমল করি নাই, এই জন্য সংসারে শান্তি পাই নাই। হুজুর আপনার এই বয়ানটি শুনবার পরে আমল শুরু করে দিয়েছি, রান্না করে আমলগুলো করতেছি আর চোখে দেখতেছি আল্লাহ তাআলা কেমনি বরকত নাজিল করতেছে। এই জন্য অনেক মহিলারা আছে রান্না করে ঢুকেই, বিশেষ করে ইয়ং জেনারেশন যারা যুবতী মেয়েরা, কানের মধ্যে হেডফোন লাগায় গান শোনে আর রান্না বান্না করে। ভালো করে মনে রাখবেন, খারাপ গান শোনা যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ খারাপ কাজ করে তার সাথে শয়তান বন্ধু হয়ে যায়, শয়তান তার সাথে সম্পর্ক করে, তখন আল্লাহর রহমত থেকে ওই ব্যক্তি বঞ্চিত হয়ে যায়। আবার যখন কোনো বান্দা বান্দি ভালো কাজ করে, নেক কাজ করে, তার বন্ধু আল্লাহ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা রহমত দিয়ে তাকে পরিপূর্ণ করে দেয়। মনে রাখবেন, যে সমস্ত মহিলা মা বোনেরা রান্না করে ঢুকে কানের মধ্যে মিউজিক লাগায়া, গান লাগায়া রান্না বান্না করবেন, যতক্ষণ পর্যন্ত রান্না বান্না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ঘরে গজব নাজিল হবে, অশান্তি, দুঃখ নাজিল হবে। কিন্তু আপনি তো দেখেন না, এই ইয়ং মেয়েরা মনে করে কি কিচিং রুমে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় থাকবো, অবসর সময় এমনি নষ্ট করে কি লাভ? কানে হেডফোন লাগায় গান শুনতে শুনতে আমার রান্না হয়ে যাবে। এই কাজ কখনো করবেন না, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা কাজ যখন তোমরা শুরু করবা, ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করবা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি যখন কাজ করবা বিসমিল্লাহ বলে শুরু করবা। যেমন তুমি ওযু করো, বিসমিল্লাহ বলে ওযু করো, যতক্ষণ পর্যন্ত তুমি ওযু শেষ না করবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তোমার নামে নেকি লিখতে থাকবে। তুমি যখন যানবাহনে সাওয়ার হবা, বিসমিল্লাহ বলে সাওয়ার হও, যতক্ষণ পর্যন্ত যানবাহন চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার নামে আল্লাহ তাআলা নেকি লিখতেই থাকবে। স্বামী আর স্ত্রী সহবাস করবে, তুমি বিসমিল্লাহ বলো, দোয়া পড়ো, তোমার সন্তান যদি হয় নেক সন্তান আল্লাহ তাআলা দেবেন। এই সন্তান দুনিয়াতে আসবার পরে নেক সন্তান হবে, ভাগ্যবান সন্তান হবে, আর ওই সন্তান দুনিয়াতে আইসা যতগুলো নিঃশ্বাস ফেলবে আল্লাহ তাআলা প্রতিটা নিঃশ্বাসের বদৌলতে ওই পিতামাতার নামে এক একটা করে নেকি লিখে দিবে। আমল করতে হবে। এই জন্য আমি মহিলা মা বোনদেরকে বলবো, যখন আপনি পাকঘরে ঢুকবেন, কিচিং রুমে ঢুকবেন, ঢুকবার পরে সালাম দিবেন। ভালো করে বুঝবেন, প্রথমে সালাম দিবেন এবং বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, এবং যতক্ষণ কাজ করবেন দুরূদ শরীফ পাঠ করবেন, জিকির আজকার করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কাজের শুরুতে একবার বিসমিল্লাহ বলো, ওই কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সওয়াব তোমার নামে লিখতেই থাকা হয়। আপনি একটা কাজ, ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করেছেন, মনে করে এটা জমির মধ্যে আপনি মরিচ ছিড়বেন, জমি থেকে প্রথম মরিচটা আপনি বিসমিল্লাহ বলে শুরু করলেন, যতক্ষণ মরিচ ছিড়বেন ততক্ষণ পর্যন্ত আপনার নামে নেকি লেখাই থাকবে। সুবহানাল্লাহ, এই আশ্চর্য। যখন আপনি বিসমিল্লাহ বলে তরকারি কাটা শুরু করবেন, যতগুলো তরকারি কাটবেন নেকি লিখতেই থাকবে আপনার নামে। আপনি ভাতের চামচ নাড়বেন, নেকি লিখতেই থাকবে। এরপর দুরূদ শরীফ পাঠ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার নামে 10টি রহমত 10 বার নাজিল করে, তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করে। আপনি অন্তত দৈনিক মাত্র 10 বার দুরূদ শরীফ পাঠ করলেন। মনে করেন বেশি ব্যস্ত আছেন, সময় মতো দুরূদ পাঠ করতে পারেন না, মাত্র 10 বার দুরূদ পাঠ করলেন। এই 10 বার দুরূদ পাঠ করবার কারণে আল্লাহ তাআলা আপনার উপরে ওই দিন 100 বার 100টি রহমত নাজিল করবে। কিছুক্ষণ পর পর যদি আপনার উপরে রহমত নাজিল হয় তাহলে বলেন তো সমস্যা কোথায়? এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, রান্না করে ঢুকবার পরে 3টা কাজ করবেন। সালাম দিয়ে ঢুকবেন, বিসমিল্লাহ বলে তরকারি কাটা শুরু করবেন। 3 নম্বরে
দুরূদ পাঠ করবেন অথবা জিকির আজগার করবেন। এই আমলগুলো করলে কপাল খুলে যাবে। এই আমল করবার কারণে অনেক নারীর সংসারে শান্তি এসেছে, অনেক নারীরা খুশি হয়েছে, অনেক নারীদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এই জন্য আমি মহিলাদেরকে বলি, যেহেতু আপনারা বেশি ঘরে থাকেন, বেশি বেশি ঘরের আমলগুলো করেন, দেখবেন আল্লাহ তাআলা ঘরের মধ্যে শান্তি ও রহমত নাজিল করবে। কারণ নবীজি বলেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সলিহা। গোটা দুনিয়াটাই হলো আল্লাহর নিয়ামত, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একটা নেককার স্ত্রী। যেই ঘরে একটা নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়, আর যেই ঘরে একটা বদকার স্ত্রী আছে ওই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। এই জন্য মা বোনদেরকে বলবো, আপনাদের আমলের কারণে ঘরে শান্তি আসে, আর আপনাদের বদ আমলের কারণে ঘরে অশান্তি আসে। আপনারা পরিবর্তন হলে ঘরে শান্তি অবশ্যই আসবে, আপনারা পরিবর্তন হলে ঘর পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে। আল্লাহ